হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস সম্পর্কে। এই গোবিন্দ দাস তার পূর্ববর্তী কবি বিদ্যাপতির দ্বারা প্রভাবিত হয়ে পদ লিখেছিলেন, সেই কারণে তাকে দ্বিতীয় বিদ্যাপতি অভিধা দেওয়া হয়েছে। আজ আমরা সেই দ্বিতীয় বিদ্যাপতি বা গোবিন্দ দাসের কবি প্রতিভা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আজ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব দ্বিতীয় বিদ্যাপতি সম্পর্কে। চৈতন্যোত্তর কালের বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস। তিনি কাব্যাদর্শের দিক থেকে বিদ্যাপতির অনুরূপ ভাষাভঙ্গি, ছন্দলালিত্য ও অলঙ্কার সমৃদ্ধ ভাবের রূপনির্মিতিতে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা পেয়েছেন। বিদ্যাপতির সঙ্গে গোবিন্দ দাসের ভাব সাদৃশ্যের দিকে লক্ষ্য রেখে সমসাময়িক শ্রীনিবাস আচার্যের শিষ্য বল্লভ দাস মন্তব্য করেছিলেন, ব্রজের মধুর লীলা যা শুনি দরবে শিলা, গাইলেন কবি বিদ্যাপতি, তাহা হইতে নহে নুন গোবিন্দের কবিত্ব গুণ। গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি। আনুমানিক 1537 খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময়ে বিদ্যাপতি কাটোয়া শ্রীখণ্ডে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। কবির মাতামহ বিখ্যাত পণ্ডিত দামোদর সেন, পিতার নাম চিরঞ্জীব সেন এবং মাতা সুনন্দা দেবী। ডক্টর বিমান বিহারী মজুমদারের সিদ্ধান্ত অনুযায়ী গোবিন্দ দাস 1577 খ্রিস্টাব্দে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং 1616 খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন। রূপ সচেতনতা, কাব্যের শৈলী নির্মাণে, অলঙ্কার ব্যবহারে, ছন্দ ঝঙ্কারে এবং শব্দ প্রয়োগের কুশলতায় গোবিন্দ দাস বিদ্যাপতির সার্থক উত্তরসূরি। বিভিন্ন রসপর্যায়ের পদগুলিতে তাঁর কাব্য প্রতিভার ছাপ রয়েছে। গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় গোবিন্দ দাস অসামান্য কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তাঁর নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পদটিতে ভাবতন্ময় শ্রী গৌরাঙ্গের দিব্য মূর্তি ফুটে উঠেছে অপূর্ব কাব্যিক বর্ণনায়। ঢলঢল কাঁচা অঙ্গের লাবণী শীর্ষক পূর্বরাগের পদে কৃষ্ণের তরুণ দেহের লাবণ্য যেন সারা পৃথিবীকে প্লাবিত করে প্রবাহিত হয়েছে। কণ্টক গাড়ি, কমলসম পদতল কিংবা মন্দির বাহির কঠিন কপাট, এই অভিসারের পদগুলিতে রাধার দুশ্চর তপস্যার দিকটি ফুটে উঠেছে আলঙ্কারিক বর্ণনায়। এই পর্যায়ের পদে তিনি রাজাধিরাজ। শারদ চন্দ পবন মন্দ, এই রাসলীলার পদে রাসলীলার পূর্ববর্তী সময়ে গোপীদের অবস্থা ও তাদের গতির তীব্রতাকে বর্ণনা করা হয়েছে। যাহা যাহা নিকষ হয়ে তনু তনু জ্যোতি, গোবিন্দ দাসের এই রূপানুরাগের পদে সৌন্দর্য সৃষ্টির কৌশল আমাদের আবিষ্ট করে। এইভাবে পদাবলী সাহিত্যের প্রায় সমস্ত শাখায় গোবিন্দ দাস তাঁর অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিদ্যাপতির কবি প্রতিভার রাজসিক ঐশ্বর্য কবিকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। তিনি শুধু বিদ্যাপতিকে অনুসরণ করেছেন তা নয়, বিদ্যাপতির কয়েকটি অসম্পূর্ণ পদও সম্পূর্ণ করেছিলেন। ভাষাগত দিক থেকে গোবিন্দ দাস বিদ্যাপতির দ্বারা প্রভাবিত হয়ে মৈথিল ভাষার অনুরূপ ব্রজবুলি ভাষায় অনেক রসোত্তীর্ণ পদ রচনা করেছেন। সব মিলিয়ে তাই গোবিন্দ দাস যথার্থ অর্থেই দ্বিতীয় বিদ্যাপতি নামে অভিহিত হতে পারেন। আমরা আমাদের আলোচনাকে এখানেই শেষ করতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।